তৈরি করব আমের আচার। আচারটা খেতে যেমন অসাধারণ, তৈরি করাটা ঠিক ততটাই সহজ। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে কাঁচা আমের আচার। আমি 2টো আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। আমি পিলারের সাহায্যে খোসাটা পাতলা করেই ছাড়িয়ে নিলাম। তারপর এটা অর্ধেক করে কেটে ভেতরে আটির অংশটা বাদ দিয়ে দেব। এখনও খুব বেশি আমটা শক্ত হয়নি, সেজন্য পুরো আমটাই নিয়ে নেওয়া যাবে। না হলে কিন্তু আটি শক্ত হয়ে গেলে এই আচারটাতে আটিটা বাদ দিয়ে দিতে হতো। তারপরে খুব মিহি করে লম্বা লম্বা করে কেটে নেব। এই আচারটা বানানোর এটাই সবথেকে শক্ত কাজ। তার মানে বুঝতেই পাচ্ছেন আচারটা কত সহজে তৈরি হয়ে যাবে। আমি একটা আচারের মশলাও তৈরি করে রেখেছি, সেটার কথায় পরে আসছি। তার আগে বলি, আমটা কেটে আমি 1 কাপ চিনি দিয়ে আমটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মানে কোনো রকম জল দিইনি, কিন্তু জল ছাড়াই আমে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটা পরের দিন এরকম জল ছেড়ে দিয়েছে আম থেকেই। এর সঙ্গে আমি সামান্য ফুড কালার মেশালাম, দেখতে ভালো হবে বলে। আপনারা কিন্তু এই ফুড কালারটা বাদ দিয়ে দিতে পারেন যদি মনে করেন। এবার একটা কড়াইতে ঢেলে দিলাম চিনির সঙ্গে। এবার আমটা ভালো করে ফুটতে দিতে হবে। এই আচারে কোনোভাবেই আর জল ব্যবহার করার প্রয়োজন নেই। আম আর চিনি মেখে রাখলেই যথেষ্ট পরিমাণে আম সিদ্ধ হওয়ার মতো জল বেরিয়ে আসবে। আমটা ফুটে উঠলে তখন এতে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট নুন। আবার এই নুন চিনির সাথে আমটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে দেখবেন আমের রঙটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে, মানে অনেকটাই স্বচ্ছ হয়ে আসবে। একটু নাড়াচাড়া করে দেবেন, না হলে চিনি কিন্তু লেগে গিয়ে পোড়া লেগে যেতে পারে। তখন আচারের গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমি এখানে একটা গুঁড়ো মশলার ব্যবহার করব। যেই গুঁড়ো মশলাটা আমার কিন্তু আগেই আপলোড করা আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দেব। দেখুন জলটা প্রায় টেনে এসেছে। এইবার এতে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। এই যখন একটা তার হবে তখনই কিন্তু বুঝবেন এটা তৈরি। কারণ আচার একটু ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে, তাই খুব বেশি গাঢ় করার দরকার নেই। আচার কিন্তু তৈরি। আমি মশলাটা বড় 2 চামচ ব্যবহার করেছি। তৈরি আচার ঠান্ডা করে পরিষ্কার জারে ভরে রেখে দিন। অবশ্যই এই আচার খুব বেশি দিন থাকবে বলে তো মনে হয় না। আর যারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।